পিএসএল এ লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। এদিকে প্রো কাবাডির জন্য 10 জন বাংলাদেশি খেলোয়াড় চেয়েছে ভারত। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে আসরের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। পিএসএল এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল। এর আগে করাচি কিংস এবং পেশোয়ার জালমির হয়ে 14টি ম্যাচ খেলেছেন সাকিব। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার না থাকার কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না। সেই শূন্যতাগুলোই বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএল এর 6 ফ্র্যাঞ্চাইজি। সাকিবের দল পাওয়া সেটিরই অংশ। লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএল এ এখনও 8 ম্যাচ বাকি। এছাড়া লাহোরের হয়ে খেলেছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এদিকে আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর জানানো হয়। 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। মূলত জ্যাক ফ্রেজারের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2 মৌসুম আইপিএল খেলেছেন তিনি। চলমান আসরে পয়েন্ট তালিকার 5-এ রয়েছে ক্যাপিটালস। তবে মুস্তাফিজের আইপিএলে খেলা প্রসঙ্গে বিসিবির কাছ থেকে এখনও মন্তব্য পাওয়া যায়নি। ভারতের প্রো কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগের 12তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে শিগগিরই। এতে বাংলাদেশের 10 জন খেলোয়াড়ের নাম দেওয়ার জন্য চিঠি দিয়েছে ভারত। চিঠিতে আগামী 20 মের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে খেলোয়াড়ের তালিকা পাঠাতে বলা হয়েছে। নিলামে দল পাওয়া খেলোয়াড়দের 12 আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করতে হবে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের ভারতে পাঠানো হবে কিনা এ নিয়ে খানিকটা সংশয় রয়েছে। প্রো কাবাডি লিগের গত আসরে খেলেছিলেন বাংলাদেশের মিজানুর রহমান। বাংলাদেশের জার্সিতে অনেক ট্রফি জিততে চান কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম, আর চ্যালেঞ্জ নিতে চান নিজের সাথে। কানাডার দ্য সিট ডাউন নামে এক টক শোর দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার। বাংলাদেশ ফুটবল দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় প্রহর গুনছেন কানাডিয়ান প্রবাসী শামিত সোম। লাল সবুজের জার্সিতে খেলতে আর মাত্র একটি ধাপ বাকি তার। বাংলাদেশি বাবা মায়ের সন্তান শামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। শামিত ক্লাব পর্যায়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাভালরি AFC-তে খেলেন। বাংলাদেশের হয়ে মাঠে নামাটা আমার জন্য সৌভাগ্যের। দলের সব খেলোয়াড়দের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেও চাই। কানাডার ক্লাব পর্যায়ে খেলে অনেক ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে শামিতের, আর সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশের জার্সিতেও। ক্লাব পর্যায়ে অনেক সাফল্য রয়েছে আমার, সেইগুলোই আমি কাজে লাগাতে চাই। বাংলাদেশ জাতীয় দলের অংশ হয়ে খেলায় বড় ভূমিকা রাখতে চান তিনি। দলের প্রয়োজনে নিজের সেরাটা দিয়ে মাঠ মাতাতে চান শামিত, জিততে চান অনেক ট্রফিও। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আমি বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছু হবে, আর দলের হয়ে অনেক ট্রফিও জিততে চাই আমি। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে শামিতের। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দেশের রাগবি দলকে ঢেলে সাজাতে বাফুফের পথে হাঁটতে চায় বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। ফিফার অনেক রকম নিয়ম থাকায় জাতীয় দলের খেলাটার প্রক্রিয়াটা কিছুটা সময় সাপেক্ষ। তবে রাগবিতে এত জটিলতা নেই, তাই শিগগিরই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত রাগবি খেলোয়াড়দের। দেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন দারুণ ইতিবাচক হিসেবেই দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেজন্য সব ফেডারেশন অ্যাসোসিয়েশনকে নিজ নিজ ডিসিপ্লিনে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ দিয়েছে সংস্থাটি। এই নির্দেশনাকে মাথায় রেখে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের নতুন কমিটি। রাগবিতে কিন্তু ফরেন প্লেয়ার আপনি যদি অন্তর্ভুক্ত করতে চান বাংলাদেশ টিমে, আপনি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট লাগতেছে না। রাগবির নিয়মটা কিন্তু আলাদা, এবং এখানে কিন্তু আপনার ওই দেশে যদি কেউ আগের কোনো যদি বাঙালি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ছেলে খেলতে পারে। তো সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।
আমরা কিন্তু অলরেডি 22টা টোটাল ফরেন প্লেয়ার ফ্রান্স আর ইংল্যান্ডের সাথে কথা বলি যারা ফার্স্ট ডিভিশন খেলছেন, এদেরকে আমরা এনি টাইম আমরা নিয়ে আসতে পারি। দীর্ঘদিন একক ক্ষমতার বলয়ে ছিল এই ফেডারেশনটি। সার্চ কমিটির মাধ্যমে এবার নতুন কর্তা ব্যক্তির মুখ দেখলো। দায়িত্ব অনেক, তবে সেটাকে উপভোগের বিষয় বলে মনে করে নতুন কমিটি। কোনো কিছুই আপনার সাকসেসফুল হয় না, ভালো করা যায় না যদি সেই জিনিসটা আপনি এনজয় না করেন। একটা ভালো যতই ভালো ডক্টর হোক না কেন, ডাক্তারি পড়ক না কেন, সেই যদি ডক্টরি পছন্দ না করলে ভালো ডাক্তার হতে পারে না। ঠিক সেরকম আমরা কিন্তু স্পোর্টস পছন্দ করি ওপরও। সো এইটা আমরা কখনো আমাদের চ্যালেঞ্জেস আসবে, হার্ডলস আসবে, এর মধ্যে ওভারকাম করতে হবে। রাগবি খেলার আগ্রহ খুব কমই দেখা যায়, শুধু সার্ভিসেস দলগুলো থেকেই করা হয় জাতীয় দল। অতীতে ট্যালেন্ট হান হয়েছে ঠিক, এবার অনুরোধে আটকে না থেকে খেলোয়াড়দের আগ্রহকেই বেশি প্রাধান্য দেওয়ার কথা জানান সহ সভাপতি। আমরা একটা ওমেন্স টিম করছি, যেটা আমাদের আসলে সিক্রেট কথা। আমরা ট্যালেন্ট হান্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে আমরা অলরেডি 6 জন প্লেয়ার সিলেক্ট করে ফেলেছি। উই আর ট্রাইং টু পিক দ্য বেস্ট অফ দ্য বেস্ট। শর্ট লিস্ট হয়েছে আমাদের 150-র উপর, বাট 150 থেকে আরো শর্ট লিস্ট করে করে আমরা 6 জনকে এখন কনফার্ম করেছি। কথার ফুল ঝুরি নয়, এবার পরিকল্পনার সাথে কাজের বাস্তবতা কতটা হয় সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।